সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করার পদ্ধতিটা শেখাবো। দেখো তোমরা তোমাদের 1.1 অনুশীলনের 2-এর ক নাম্বার অঙ্কটা আসছে হলো 225কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা। এই ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করার প্রথম নিয়মটা হলো, প্রথমে আমরা একক স্থানীয় অঙ্ক থেকে জোড়ায় জোড়ায় দাগ দেব। এখানে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, সেই জন্য প্রথম জোড়া নিচ্ছি, এরপরের সংখ্যাটি কি আছে এখানে জোড়াবিহীন। তাহলে এই জোড়াবিহীন যে অংশটা বা জোড়াবিহীন অথবা জোড়াযুক্ত শেষের অংশটার আগে প্রথমে আমরা বর্গ সংখ্যা নির্ণয় করব। এখানে আমরা জানি বর্গ সংখ্যা 1 এর বর্গ সংখ্যা হলো 1। এবার 1 2 থেকে 1 বিয়োগ করলে 1 থাকে। এবার এই যে এখানে ভাগ ফলে যেটা আসছে সেই ভাগের এখানে আমরা লিখবো হলো যা থাকবে তার দ্বিগুণ, তাহলে 1 এর দ্বিগুণ হলো 2। এবার দেখো একটু তোমরা লক্ষ্য করলে দেখবা এখানে ভাজ্যর গড়ে 1 আছে কিন্তু ভাজকের গড়ে 2, তাহলে এখানে অঙ্কটা হলো ছোট আর এখানে অঙ্কটা বড়। সেই জন্য আমরা পরের জোড়া কেটে আনি। এখানে 2 5 আনার পরে এখন এমন একটা অঙ্ক এখানে সেট রাখবো যেই অঙ্ক দিয়ে আবার ওইটাকে গুণ করে এই ভাজ্যর সংখ্যাটা পাওয়া যায়। দেখো এখানে এটার জন্য সহজ টেকনিক হলো, যেহেতু আমরা এখানে একটা অঙ্ক আনবো সেই জন্য এখানে প্রথমে একটা অঙ্ক তোমরা কি করে দিবে, কেটে দিবা। থাকবে হলো 12। 12কে কত দ্বারা ভাগ করলে, যদি 2 দ্বারা ভাগ করি কতবার যায়, 12কে 2 দ্বারা ভাগ করলে 6 বার। আমরা 6 যদি নেই, দেখো 6 নিলে আমাদের ফলটা কত আসে, 6 6 36, হাতে আছে 3, 6 দুগুণে 12, 156, যা এর চেয়ে বড়। তাহলে আমরা কি করব, কোন অঙ্কটা নিব, এর পরের যে 6 পরের অঙ্কটা আছে যেটা, সেটা হলো 5। এখন 5 দ্বারা নিলে দেখো 5কে এখানে সংখ্যাটা হয়ে গেল 25। এখন 25কে 5 দ্বারা যদি আমরা গুণ করি কত পাই, 5 25 125। তাহলে আমাদের কিন্তু মিলে গেল। এখন এই যে 5 সংখ্যাটা নিলাম, এটা এখানেও লিখব, এই জায়গাতেও ভাগ ফলের জায়গাও লিখব, লিখে আবার ওইটাকেই এই যে সংখ্যাটা হবে তাকে আবার 5 দ্বারা গুণ করব। এখন গুণ করলে আমাদের কি হয়ে যায়, এই সংখ্যাটা মিলে গেল, এখন 0। অর্থাৎ তাহলে আমাদের 225 এর বর্গমূল হবে কত, 225 এর বর্গমূল 15। আর আমরা জানি যে বর্গ সংখ্যাগুলো আছে 15 এর বর্গ সংখ্যা হলো 225। এখন আমরা পরের অঙ্কটা যদি দেখি, পরের অঙ্কটা খতে আছে হইল 961। খ নাম্বারে একটু মনোযোগ দিয়ে তোমরা দেখবা, খ নম্বর 961। তাহলে আমি তোমাদেরকে শুরুতেই বলছি যে প্রথমে আমাদের কাজ করতে হবে একক স্থানীয় অঙ্ক থেকে ডান দিকে জোড়ায় জোড়ায় দাগ কাটতে হবে। তাহলে এখানে আমি জোড়ায় কাটলাম। এখন এই অঙ্কটা আছে হইল 9। এখন 9 এর ভিতরে আমরা দেখো এটা একটা কিন্তু বর্গ সংখ্যা, 3 তিরিকে 9। এবার এটা তো মিলে গেছে 0, আমাদের এখানে কিছু লিখবো না। এখানে যে ভাগফলে যে 3 আছে, আমি তোমার শুরুতেই বলছিলাম যে এই যে অঙ্কটা থাকবে বা যে সংখ্যা হবে তার দ্বিগুণ সংখ্যা, তাহলে 3 এর দ্বিগুণ হলো 6। এখানে কিন্তু এবার কোনো সংখ্যা নাই, তাই আমরা কি করব, এই যে পরে জোড়া আছে সেটা কেটে আনবো। এখন 61 আছে আর এখানে 6। তাহলে এটা যখন দেখবা যে এর মানে যে অঙ্কগুলো থাকবে এই অঙ্কর 1 এর সাথে মিলে যাবে, মানে এখানে একটা যদি 1 দেই এই অঙ্ক এই সংখ্যার সাথে মিলে যায়, তখন আমরা সরাসরি অত হিসাব না করে এখানে একটা 1 দিব, এখানেও একটা 1 দিব, দিয়ে 61 মিলে গেল। তাহলে 961 এর বর্গমূল হলো 31। এবার আমরা ঘ নাম্বার অঙ্কটা লিখব। ঘ নাম্বার অঙ্কটাতে এখানে দেওয়া আছে হলো 3 9 6 9। ঘ নাম্বারটা 3 9 6 9, 3 9 6 9। সেই সব সময় একই কাজ, প্রথমে কাজ হলো জোড়ায় জোড়ায় দাগ দেওয়া। এখানে দেখো সংখ্যাটা যে শেষের দিকে যে জোড়াটা আছে সেটা হলো 39। এখন যদি আমরা বর্গ সংখ্যা বলি, এই 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 5 5 25, তারপরে 6 6 36। আমরা উপরে যেতে পারবো, নিচে যেতে পারবো, 6 6 36 আর মিলে গেলে তো হলোই। পরের কাজ হলে ভাগ প্রক্রিয়া কি করতে হয়, বিয়োগ করতে হয়। বিয়োগ করলে এখানে 3 থাকবে। এখন দেখো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটার দ্বিগুণ হবে কত, 12। এবার দেখো এখানে ভাজকের গড়ে হলো 12 আর ভাজ্যের গড়ে 3, তাহলে এর চেয়ে বড় আর এখানে একটা তো অঙ্ক নিতেই হয়। সেজন্য আমরা কি করব, পরের জোড়া যে আছে এই জোড়াটা কেটে আনবো। এবার
আমি তোমাদেরকে ক নাম্বার অঙ্কতে বলছি যে কত দ্বারা সম্ভাব্য একটা কোন সংখ্যা দ্বারা এই মানে করলে গুণ করলে এটা মিলে যাবে, সেটা নিয়ে হলো এখানে আমি একটা অঙ্ক নেওয়ার পরে দুইটা অঙ্ক হবে, এখানে দুইটা বাদ দিবে 3। এখন আমি 3কে 1 দ্বারা ভাগ করলে 3ই হয়, তাহলে এখানে আমি যদি 23 আনি, আমাদের নিয়মটা হলো যে অঙ্কটা আনবো সেই অঙ্ক দিয়ে উপরের সংখ্যাটাকে কি করতে হবে, গুণ করতে হবে। এটা যদি গুণ করে দেখি, এখানে দেখো 3 3কে 9, 3 2 6 আর 3 1 3, 3 1 3, তাহলে 369 মিলে গেছে। তাহলে এখানে এই জায়গাও 3 নিচ্ছি, এখানেও 3 নেব, 369 মিলে গেছে। এবার তাহলে লিখবো অতএব 3969 বা 3969 এর বর্গমূল হলো 63, উত্তর 63। এবার লাস্ট যে অঙ্কটা আছে, এই অঙ্কটা পরীক্ষাতে আসে, তোমরা একটু মনোযোগ দিয়ে অঙ্কটা দেখবা। এটা করতে পারলে আশা করি তোমরা সৃজনশীল বা যে কোনো অঙ্কতে অঙ্কটা পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি। সেটা হলো 10404 10,404 খ নাম্বার অঙ্কটা। এটা 10,404কে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করা। এবং সেই প্রত্যেকবার নিয়ম কিন্তু এক। শিক্ষার্থী আমি কিন্তু দেখো শুরুতেই বলছি, তোমরা একক স্থানীয় অঙ্ক থেকে জোড়ায় জোড়ায় দাগ কাটা শুরু করবা। এই জোড়া দিলাম, এই জোড়া দাগ দিলাম। এখন এখানে 1 আছে, 1-এর ভিতর এটার হবে 1 ভাগফল আসবে 1, 1 1 1। এবার বিয়োগ করলে দেখো 0 4, এই 0 যদি বাম দিকে তার ভ্যালু থাকে না, আমরা শুধু 4 নিলাম। আমাদের সে পরের নিয়মটা হলো 1-এর দ্বিগুণ হলো 2। এবার দেখো আমি যদি যে কোনো একটা অঙ্ক নিই, এর চেয়ে কিন্তু বড় হয়ে যায়, সেই জন্য আমার কি করতে হবে, পরের জোড়া কেটে আনবে। এই যে যখন আমরা এক জোড়া কাটার পরে আরেক জোড়া কাটতে যাব, তখন আমরা ভাজ্যর ঘরে একটা 0 দিব আর ভাগফলের ঘরে একটা 0 দেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, এটা তোমাদের মনে রাখতে হবে যে বর্গমূল প্রক্রিয়ায় এক জোড়া কাটার পরে আরেক জোড়া যদি কাটতে যাই, তখন কি করতে হবে, ভাজক এবং ভাগফলের ঘরে কি দিতে হবে, 0 দিতে হবে। এবার দেখো এখানে একটা অঙ্ক আনতে হবে। অঙ্ক আইনে এটা যদি বাদ দেই, তাহলে 2টা বাদ দিলে এখানে থাকে 4, 4-এর ভিতর 2 কয়বার যায়, 2 বার। তাহলে আমরা 2 দ্বারা যদি এটাকে 202 হয়, এখানে 202কে 2 দ্বারা গুণ করলে 404, তাহলে কিন্তু আমাদের সহজে অঙ্কটা হয়ে গেল 404। অতএব 10,404 এর বর্গমূল 102, উত্তর 102। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নিয়মে আরো অন্যান্য অঙ্কগুলা বাসায় প্র্যাকটিস করবে। যদি প্র্যাকটিস করো, নিয়মটা ফলো করো, সকল অঙ্কগুলো তোমরা সহজেই করতে পারবা। তোমাদের উন্নতি এবং শুভকামনা রইল। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।